হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি WBSSC কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো এখানে আমাদের WBSSC কিংবা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে, এর সাথে সাথে এখানে আমাদের WBSSCর গ্রুপ সিডির ভ্যাকেন্সি কী থাকছে, এখানে আমাদের এসএসসি গ্রুপ সিডির কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, এর সাথে সাথে এখানে আমাদের এসএসসি গ্রুপ সিডির অফিসিয়াল সিলেবাস কী রয়েছে, তো সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, তো সেইটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা গ্রুপ সিডির ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের গ্রুপ সিডির ভ্যাকেন্সি কত থাকতে চলেছে, তো আমরা জানি ইতিমধ্যেই কিন্তু এসএসসি কিংবা আমাদের স্কুল সার্ভিস কমিশন ক্লাস 9-10 এবং 11-12-এর যে টিচার্স নিয়োগের বিজ্ঞপ্তি, অ্যাসিস্ট্যান্ট টিচার, তো সেই অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো এর পরবর্তীতে আমাদের এখানে গ্রুপ সিডি নিয়োগের বিজ্ঞপ্তি আসবে। তো সেই বিজ্ঞপ্তি কবে আসবে, তো সেটিও কিন্তু আমি একটু পরেই জানিয়ে দিচ্ছি। তো এখন আমরা এখানে ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি, আলোচনা করব। তো এখানে আমাদের গ্রুপ সি কিংবা ক্লার্কের যে ভ্যাকেন্সি থাকবে স্কুল সার্ভিস কমিশনের, তো সেটি টোটাল 2989টি ভ্যাকেন্সি কিন্তু থাকবে। এই 2989টির মধ্যে এখানে 2016 সালের চাকরিহারার ভ্যাকেন্সি রয়েছে 2398, এবং এখানে তার সাথে সাথে কিন্তু নতুন 591টি ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে। অ্যাড করে কিন্তু এখানে 2989টি ভ্যাকেন্সি কিন্তু এখানে করা হয়েছে এসএসসি গ্রুপ সি কিংবা ক্লার্ক পোস্টের জন্য। তো এর পরবর্তীতে এবার আমরা যদি গ্রুপ ডির ভ্যাকেন্সি দেখি, গ্রুপ ডির ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে, 5488টি কিন্তু এখানে আমাদের গ্রুপ ডি ভ্যাকেন্সি রয়েছে। এই 5488টির মধ্যে 4488টি কিন্তু এখানে চাকরিহারা ভ্যাকেন্সি রয়েছে, আর এখানে 1000টি এর সাথে আরও নতুন অ্যাড করা হয়েছে। তো মোট এখানে গ্রুপ ডির ক্ষেত্রে 5488 ভ্যাকেন্সি রয়েছে। তো এবার আমরা যদি শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি দেখি, তো গ্রুপ সি অনলি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, তো এই দুটো মিলে কিন্তু এখানে আমাদের প্রায় এখানে 8477টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। এই 8477টি ভ্যাকেন্সিতে কিন্তু এখানে এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ হতে চলেছে। তো এবার আমরা সরাসরি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে কোয়ালিফিকেশন, তো সেই কোয়ালিফিকেশন দেখে নেব। তো বন্ধুরা, এসএসসিতে কিংবা স্কুল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএসসি গ্রুপ সিটির বিজ্ঞপ্তিতে কিন্তু এখানে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন। 2016 সালের চাকরিহারা প্রার্থীরাও আবেদন করতে পারবেন, এবং নতুন যারা নিউ ক্যান্ডিডেট রয়েছেন, তো তারাও কিন্তু এখানে আপনারা এই গ্রুপ সিডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো এবার আমি শিক্ষাগত যোগ্যতা দেখে নেব কী কী লাগবে। তো এখানে ক্লার্ক পোস্টের জন্য আমাদের এসএসসি ক্লার্ক পোস্টের জন্য কিন্তু এখানে যোগ্যতা হিসেবে বলে দেওয়া রয়েছে যে পাস্ট স্কুল ফাইনাল অর মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এজেস ইন লিউ অফ স্কুল ফাইনাল অর মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে আমাদের ক্লার্ক যে পোস্ট রয়েছে, অর্থাৎ গ্রুপ সি পোস্ট যেটি রয়েছে এসএসসি গ্রুপ সি পোস্ট, তো সেই গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র ক্লাস 10 পাস কিংবা মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র এখানে ক্লাস 10 পাস কিন্তু লাগবে, 10 পাস, শুধুমাত্র 10 পাস হয়ে থাকলে এখানে আপনারা এই ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর এর সাথে কিন্তু কোনো কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখানে কিছু কিন্তু লাগবে না। তো এর পরবর্তীতে যদি আমরা গ্রুপ ডি দেখি, তো গ্রুপ ডি স্টাফের জন্য কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, তো গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ক্লাস 8 পাস হয়ে থাকলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো শুধুমাত্র ক্লাস 8 পাস হয়ে থাকলে এই গ্রুপ ডি স্টাফের জন্য আপনারা এলিজেবল। তো এটি ছিল শিক্ষাগত যোগ্যতা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য। তো এবার আমরা পরবর্তী ডিটেলসটা জেনে নেব। তো বন্ধুরা, এবার আমি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে আমাদের নন টিচিং এসএসসির যে নন টিচিং কিংবা শিক্ষাকর্মী কিংবা আমাদের গ্রুপ সি পোস্টের যে বিজ্ঞপ্তি, তো সেই বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে চলেছে। তো এখানে আমাদের এসএসসি কিংবা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিটির বিজ্ঞপ্তি কিন্তু আমাদের এ সপ্তাহেই আসতে চলেছে। এই সপ্তাহে কিন্তু আমাদের মন্ডে থেকে শুরু করে সপ্তাহের যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের এই এসএসসির নতুন বিজ্ঞপ্তি, নন টিচিং পোস্টের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হতে পারে। তো যখনই বিজ্ঞপ্তি পাবলিশ হবে, তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো আবারও আমি বলছি,
যে আমাদের এই যে এসএসসির যে বিজ্ঞপ্তি, তো সেই এসএসসির নতুন বিজ্ঞপ্তি আমাদের এ সপ্তাহের যে কোনো সময় কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো এবার আমি আলোচনা করব নাম্বার ডিভিশন নিয়ে। এখানে কী কী রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্ষেত্রেই, এবং এখানে আমাদের কী কী সাবজেক্ট, সিলেবাস কী থাকতে চলেছে, তো সেই সব কিছু ডিটেলস একবার আমি তুলে ধরছি। তো এখানে আমাদের এসএসসি গ্রুপ সিডির এখানে প্রিভিয়াস ইয়ার অনুযায়ী কিন্তু এখানে আমাদের রিটেন এক্সামিনেশন হবে। তো এটি ক্লার্কের কথা বলছি আমি, সর্বপ্রথমে ক্লার্ক। তো সেই ক্লার্কের রিটেন এক্সামিনেশন হবে, তো সেটি হলো আমাদের এমসিকিউ টাইপ টেস্ট হবে 60 মার্কসের। এর পরবর্তীতে একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে চলেছে 10 মার্কসের। আর এখানে আমাদের প্রফিসিয়েন্সি টেস্ট থাকতে চলেছে উইথ টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি। তো এটি হলো টোটাল 30 মার্কস। তো এখানে 30 মার্কসের মধ্যে এখানে আমাদের ভাগ রয়েছে। তো পার্সোনালিটি, এই 30 মার্কসের মধ্যে কিন্তু আমাদের পার্সোনালিটি টেস্ট রয়েছে 5 মার্কস, এবং তার সাথে সাথে কিন্তু এখানে আমাদের টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি রয়েছে 25 মার্কসের। তো এখানে কিন্তু 25 মার্কস কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভাইটাল রোল কিন্তু প্লে করবে। তো এখানে কম্পিউটার টাইপিং এবং এর সাথে সাথে কম্পিউটার প্রফিসিয়েন্সির উপরে কিন্তু এখানে হিউজ মার্কস রয়েছে 25 মার্কস, এবং তার সাথে সাথে পার্সোনালিটি টেস্ট রয়েছে 5 মার্কস। তো এই দুটো মিলিয়ে কিন্তু এখানে এই সেকশনে 30 মার্কস হয়ে যাচ্ছে। আর এখানে রিটেন হচ্ছে 60-তে, আর একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে কিন্তু 10 মার্কস থাকতে চলেছে। তো এটি হলো ক্লার্কের নাম্বার ডিভিশন। তো এটি প্রিভিয়াস ইয়ারের। তো এবার যদি কোনো সিলেবাসে যদি কোনো চেঞ্জ করে, তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো। আর এখানে চেঞ্জ করলে কিন্তু এই সামনের বিজ্ঞপ্তি এই সপ্তাহে যেটি প্রকাশিত হবে, তো সেখানে কিন্তু ডিটেলসে বলে দেওয়া থাকবে। তো এবার গ্রুপ ডির আমরা দেখে নেব। তো গ্রুপ ডির কী কী নাম্বার ডিভিশন রয়েছে। তো গ্রুপ ডির এখানে গ্রুপ সির 60 মার্কসের রিটেন হয়, আর গ্রুপ ডির ক্ষেত্রে 45 মার্কসের রিটেন হয়, পার্সোনালিটি টেস্ট হয় 5 মার্কসের। তো এই গ্রুপ ডিতে কিন্তু শুধুমাত্র এই দুটোই হয় 50 মার্কসের। এই দুটো মিলিয়ে 50 মার্কসের কিন্তু এক্সামিনেশন হয় এসএসসি গ্রুপ ডির ক্ষেত্রে। তো বন্ধুরা, এবার কিন্তু আপনারা যেটি দেখতে পাচ্ছেন, তো এটি হলো আমাদের সিলেবাস। তো এটি আমাদের গ্রুপ সি কিংবা ক্লার্কের সিলেবাস, অফিসিয়াল সিলেবাস এটি। তো এখানে আমাদের নতুন বিজ্ঞপ্তি যেটি এ সপ্তাহে পাবলিশ হবে, আর 3-4 দিনের মধ্যেই। তো সেখানে কিন্তু আমার মনে হয় না যে বিশেষ কিছু একটা চেঞ্জ হবে। তো আপাতত মোটামুটি এই রকমই কিন্তু সিলেবাস এবং নাম্বার ডিভিশনে কিন্তু থাকতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। তো এখানে গ্রুপ সির ক্ষেত্রে এখানে রিটেন এক্সামিনেশনে কী কী থাকতে চলেছে, গ্রুপ সির ক্ষেত্রে 60 মার্কসের কিন্তু আমাদের রিটেন এক্সামিনেশন হবে এমসিকিউ টাইপ, যার মধ্যে জেনারেল নলেজ থাকতে চলেছে 15, কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে চলেছে 15, ইংলিশ জেনারেল ইংলিশ থাকতে চলেছে 15 মার্কসের, আর অ্যারিথমেটিক থাকতে চলেছে 15 মার্কসের। তো এই 4টি সেকশন কিন্তু এখানে আমাদের থাকতে চলেছে গ্রুপ সির ক্ষেত্রে। প্রত্যেকটিতে কিন্তু 15 মার্কস করে ক্যারি করছে, আর এই 4টি মিলিয়ে কিন্তু আমাদের 60 মার্কসের এখানে এমসিকিউ পেপার কিন্তু টেস্ট হতে চলেছে গ্রুপ সির ক্ষেত্রে। তো এবার আমি গ্রুপ ডির যে সিলেবাস রয়েছে, তো সেই গ্রুপ ডির সিলেবাসটি তুলে ধরবো। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি হলো আমাদের গ্রুপ ডির রিটেন এক্সামিনেশন সিলেবাস। তো সেই রিটেন এক্সামিনেশন গ্রুপ ডিতে কিন্তু 45 মার্কসের হতে চলেছে, আর এই 45 মার্কসের মধ্যে কিন্তু 3টি পার্ট রয়েছে, যার মধ্যে জেনারেল নলেজ রয়েছে 15 মার্কসের, সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 15 মার্কসের, আর অ্যারিথমেটিক রয়েছে 15 মার্কসের। এই 3টি মিলিয়ে কিন্তু 45 মার্কসের এখানে আমাদের রিটেন এক্সামিনেশন হতে চলেছে গ্রুপ ডির ক্ষেত্রে। তো এখানে আমি গ্রুপ সি, এসএসসি গ্রুপ সিটির যাবতীয় ইনফরমেশন কিন্তু জানিয়ে দিলাম। আর এই সিলেবাস এবং নাম্বার ডিভিশন যেগুলো রয়েছে, তো সেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার অনুযায়ী। আর যেহেতু আমাদের আর 2-3 দিনের মধ্যেই নতুন নোটিফিকেশন আসতে চলেছে গ্রুপ সিটির, তো সেখানে কোনো কিছু পরিবর্তন হলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমাদের এসএসসির গ্রুপ সিটির ভ্যাকেন্সি থেকে শুরু করে কোয়ালিফিকেশন কী কী, তো কোয়ালিফিকেশন নিয়ে কিন্তু অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছিলেন। তো কোয়ালিফিকেশন আমি জানিয়ে দিলাম। ক্লাস 10 পাস হয়ে থাকলে গ্রুপ সি, এবং ক্লাস 8 পাস হয়ে থাকলে আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে 18 থেকে 40 বছর হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা যে কেউ এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে বিজ্ঞপ্তি আমাদের খুব শীঘ্রই আসতে চলেছে গ্রুপ সিডির ক্ষেত্রে। তো সব কিছু ইনফরমেশন জানিয়ে দিলাম। এছাড়া এখানে আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে গ্রুপ সিডি সম্বন্ধে, তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি গ্রুপ সিডি সম্বন্ধিত। তো এছাড়া গ্রুপ সিডির কোনো অফিসিয়াল আপডেট পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন।